আমি ইনজুরিতে পড়ছিলাম আর কি একটা অবস্থা, ড্র করলো, জিততেও পারলো না, মানে এটা কোনো কথা হলো নাকি? আমি খেললে তো নিঃসন্দেহে জিততাম, কিন্তু ওদের কি কোনো দায়িত্ব নাই? এভাবে কাপ জেতা যাবে না। বুঝতে পেরেছি আপনি খেললে হয়তো বা ব্রাজিল জিতত, কিন্তু ধরেন আপনি খেললেন এবং একটা ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আবারও মাঠের বাইরে চলে গেলেন। তাতে আপনি থাকা বা না থাকাতে কি যায় আসে? মানে আপনি তো থেকেও অনেক সময় না থাকার মতোই হয়ে যান, তাই না? আপনি এত মানে দ্রুত এত সহজে ইনজুরিতে পড়ে যান, তাই না? আহ, আমি খুব সহজে পড়ে যাই। কি বলবো, মানে আসলে হয়েছে কি যে আমাকে সবাই এমনভাবে ধরে, আক্রমণ করে, যে আমাকে টার্গেট করে আর আমাকে ফেলে দেয়। ওরা ভাবে যে আমার হয়তো বা কেউ নাই। ওরা একে অপরকে বলে যে আহ, ওর কেউ নেই, ওকে তোরা মার। তারপরে ওরা আমাকে মারে, আর এই জন্যই তো আমার নামটা হচ্ছে নেইমার। বোঝার ব্যাপার আছে, মানে আমার নামের সাথে কাজের খুব মিল আছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে অসহায় অনাথ ভেবে প্রতিপক্ষ আপনাকে ইচ্ছেমতো মারে এবং সুযোগ নেয়। তো সত্যিই কি নেইমার বা আপনি আমাদেরকে বলেন তো যে আপনার কি সত্যিই আসলেও কেউই নেই? কেন থাকবে না কেন? রেফারিরা আছেন, এরপরে আমাদের দেশের দর্শকরা আছেন, আবার বাংলাদেশেরও অনেক দর্শকরা আছেন যারা দীর্ঘদিন আমরা কাপ না পাওয়ার ফলেও তাও তবুও তারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো এত কিছুর পরেও আমার কেউ নেই, এটা তো বলা ঠিক না। তাছাড়া আমি যখন পড়ে যাচ্ছি তখন তো আমার পক্ষে রেফারি থাকছেন, আমার পক্ষে হয়তো পেনাল্টি দিচ্ছেন বা কোনো একটা শাস্তি দিচ্ছেন ওদেরকে। এটা তো একটা বড় পাওয়া, তাই না? মরক্কোর বিপক্ষে আমি যদি খেলতাম, এই সুযোগটা হয়তো বা হতো। আচ্ছা, বাংলাদেশের ফ্যানদেরকে নিয়ে আপনার কি বলার আছে? এই যে আপনারা বছরের পর বছর কাপ পাচ্ছেন না, তবুও তারা আপনাদের পক্ষে গলাবাজি মানে গলা ফাটিয়ে সমর্থন দিয়ে যাচ্ছেন। এবং সেভেন আপ যে গালি বা খোঁচা, এটা তারা আর্জেন্টাইন ফ্যানদের কাছে প্রতিনিয়ত শুনছেন। মরক্কোর সঙ্গে আপনারা ড্র করলেন, সেটাও তারা সহ্য করছেন। আহ, ওনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে আপনারা যে সমর্থন দিয়ে যাচ্ছেন আমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এবার যেভাবে আমাদের প্লেয়াররা খেলছেন, আমার মনে হয় না এবার আমরা চ্যাম্পিয়ন হব। তাই আমার কথা, আপনারা ধৈর্য ধরবেন এবং 2030 সালের হেক্সা মিশনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন, এবং অবশ্যই আমাদের জন্য গলাবাজি, চাপাবাজি যেটাই হোক করতে থাকবেন। এটা আমাদের ভালো লাগবে, শুভকামনা থাকবে আপনাদের জন্য।